আজকের বেশিরভাগ পত্রিকায় ফরিদপুরের সড়ক দুর্ঘটনা ও উপজেলা নির্বাচনের খবর প্রাধান্য পেয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, বাস সনদহীন ট্রাকে যাত্রী, সড়কে গর্ত, নিহত 14। মানুষের মৃত্যুর পর আবার বেরিয়ে এলো অনিয়মের চিত্র। গতকাল বিভিন্ন জেলায় মৃত্যু আরও 10 জনের। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, ব্যাংক একীভূতকরণের নীতিমালা মানা হচ্ছে না, বাংলাদেশ ব্যাংক। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার শুরুতেই ঐতিহাসিক মুজিবনগর দিবসের খবরটি বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে। একটি হলো, পাল্টা হামলার হুমকি ইসরায়েলের, ইরানে পারমাণবিক স্থাপনা বন্ধ। ইরানের হামলা প্রসঙ্গে ফলো আপ রিপোর্ট এটি। ইসরায়েল কিভাবে ইরানের হামলার জবাব দেবে তা পরিষ্কার নয়, হামলা হলে বসে থাকবে না ইরান। তাদের আরেকটি উল্লেখযোগ্য খবর হলো, ঢাকায় গরমে কষ্টের দিন বেড়েছে 3 গুণ। জনপরিসরে সুপেয় পানির সরবরাহ, বৃক্ষের ছায়া নাগরিকদের কষ্ট কমাতে পারে। দাবদাহ নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। সমকালের প্রধান শিরোনাম, সুষ্ঠু ভোটের প্রধান চ্যালেঞ্জ মন্ত্রী এমপির স্বজন। উপজেলা নির্বাচন, ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ কোন্দল, সহিংসতায় রূপ নেয়ার শঙ্কা। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, ফরিদপুরের বাস ও পিকআপ সংঘর্ষের ঘটনা নিয়ে, পণ্যবাহী গাড়িতে যাত্রী, অনিয়মের বলি 14 প্রাণ। প্রথম পৃষ্ঠায় আরেকটি খবর তারা গুরুত্ব সহকারে ছেপেছে। শিরোনামটি হলো, শিশুশ্রম নিয়ন্ত্রণের 284 কোটি টাকার পণ্ডশ্রম প্রকল্প। বেশ কিছু পয়েন্ট গুরুত্ব সহকারে প্রতিবেদনটিতে আলোচনা করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা কোনো শর্তের ধার ধারেননি। পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে বিস্তর অনিয়মের তথ্য। 42 পেশায় নিয়োজিত শিশুদের ঝুঁকিমুক্ত করা যায়নি। সরকারি কর্তাদের আশকারায় বেশিরভাগ এনজিও প্রকল্পের টাকা লোপাট করে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প নিয়ে বিশেষ এই প্রতিবেদনটিতে এসব পয়েন্ট তুলে ধরা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, জবাব দেওয়া হবে ইসরায়েল, হামলা হলে কয়েক সেকেন্ডে জবাব ইরান। ইসরায়েলকে সহায়তার কথা অস্বীকার সৌদি আরবের, বিক্ষোভে উত্তাল জর্ডান। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনের উপর ভিত্তি করে আরেকটি খবর পত্রিকাটিতে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, স্বাধীনতা সূচকে 25 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদনের শিরোনাম, বর্জনের সিদ্ধান্ত বিএনপি ও সমমনা দলগুলোর। প্রথম পৃষ্ঠায় তাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো, চাঞ্চল্যকর মামলার আপিল শুনানিতে গতি নেই, ঝুলছে ডজনের বেশি আলোচিত মামলা, বিচারাধীন 1000 ডেথ রেফারেন্স। যুগান্তরের প্রধান শিরোনাম, টায়ার ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ, বেঁচে গেলেন শতাধিক যাত্রী। ঘটনাটি ঈদের দিনের ছবি সহকারে খবরটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে যানজটের উপর আরেকটি প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, রামপুরা ডেমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রাজধানীর যানজট বাড়বে। 6000 কোটি টাকা ব্যয়ের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার শঙ্কা। প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, খালি হাতে আটক 2 যুবককে ফাঁসানো হলো অস্ত্র মামলায়। সুষ্ঠু তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাটমন্ত্রী নানকের সুপারিশ। 3 বছর ধরে চলা মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র, নিরাপত্তা চেয়ে আগেই থানায় জিডি ও র্যাবে অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী। এসব তথ্য বিশেষ এই প্রতিবেদনটিতে স্থান পেয়েছে। কালবেলার দ্বিতীয় প্রধান শিরোনাম, উপজেলায় আওয়ামী লীগে ত্রিমুখী লড়াই, চেয়ারম্যান পদে লড়াইয়ে 466 জন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে সড়ক দুর্ঘটনার নানা কারণসহ বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। তাদের প্রধান শিরোনামটি, ওল্ড আনফিট ভেহিকলস রানিং অ্যামক। পুরনো ফিটনেসবিহীন গাড়ি যেভাবে চলাচল করছে তা বিশেষ এই প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। ফরিদপুরের দুর্ঘটনা প্রসঙ্গে তাদের শিরোনাম হলো, অ্যানাদার ডে অ্যানাদার ক্র্যাশ, 14 মোর কিল। উপজেলা নির্বাচন নিয়ে তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, স্টে অফ উপজেলা পোলস অর ফেস দ্য মিউজিক, বিএনপি ওয়ার্নস পার্টি লিডার্স
অ্যাক্টিভিস্ট। বিএনপি যে উপজেলা নির্বাচন বর্জন করছে সে নিয়ে দলটির নেতাদের কথা এই প্রতিবেদনটিতে বলা হয়েছে।